আইপিএল এর নিলামে বাংলাদেশি ক্রিকেটার দলের টানার জন্য গত 14 ডিসেম্বর নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এতে বলা হয়েছিল, যেহেতু বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা তাদের ক্রিকেটারদেরকে সবচেয়ে ভালো জানে, তাই নাইট শিবিরে তারা তাকে দেখতে চায় তা জানতে। কিন্তু আইপিএল নিলামে মুশফিক মাহমুদুল্লাহ থাকলেও কাউকে কেনেনি আইপিএলের দলটি। সোশ্যাল সাইটে দুই বাংলার ক্রিকেট প্রেমীরা তাই প্রশ্ন তুলেছেন, এটা কি স্রেফ মজা করার জন্যই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল? কলকাতার হয়ে টানা 7 মৌসুম খেলেছেন সাকিব আল হাসান। গত আসরে তাকে ছেড়ে দেয় শাহরুখ খানের দল। এরপরেই সানরাইজার্স হায়দ্রাবাদ লুফে নেয় সাকিবকে। আগামী দ্বাদশ আসরেও তারা সাকিবকে রেখে দিয়েছে। এবারের নিলামে বাংলাদেশের দুজন ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন। রিয়াদের নাম নিলামে না উঠলেও মুশফিকের নাম উঠেছিল। কিন্তু বাকি 7 ফ্র্যাঞ্চাইজির মতে মুশফিককে কেনার মতো আগ্রহ দেখায়নি নাইটরাও। এর আগে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে নাইট রাইডার্সের পক্ষ থেকে লেখা হয়েছিল, কেকেআরে বাংলাদেশের সমর্থকরা, আপনারাই যেহেতু আপনাদের খেলোয়াড়দের সবচেয়ে ভালো জানেন, তাই কোন বাংলাদেশি ক্রিকেটারকে 2019 আইপিএলে কেকেআরে দেখতে চান সেটা জানানোর সুযোগ করে দেওয়া হলো। আপনার পরামর্শ ভিডিও করে পাঠিয়ে দিন। আজ নিজেদের দল গোছানো শেষে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে কেকেআর। সেখানে দুই বাংলার ক্রিকেট প্রেমীরাই ক্ষোভ জানাচ্ছেন। বাংলাদেশের আব্দুল্লাহ আল শাফি যেমন লিখেছেন, সবাই আনলাইক করুন পেজটি, দেখি কয়জন ভারতীয় আছে কেকেআর সাপোর্ট করে। তেমনি কলকাতার সৌরভ পতি লিখেছেন, নো বাঙালি নো কলকাতা। আবারও প্রমাণ হলো সিএবি একটি আন্ডার রেটেড সংস্থা। পোস্টে আবার দুই বাংলার অনেক ক্রিকেট প্রেমীরা ঝগড়াতেও মেতেছেন। মোদ্দা কথা হলো, দল নিয়ে সন্তুষ্ট নন দুই বাংলার ক্রিকেট প্রেমীরা। আইপিএলের মতো আসরে সাকিবকে ছেড়ে দেওয়ায় কলকাতার মিডিয়া বেজায় চটেছিল। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের রাগ ছিল সাকিবের উদ্দেশ্যে নাইট রাইডার্সের পক্ষ থেকে একটা বিদায়ের টুইটও না করা। সাকিব না থাকায় কলকাতাকে নিয়ে আগ্রহ হারিয়েছিল বাংলাদেশের অগণিত দর্শক। অন্যদিকে সাকিবকে দলে নিয়ে দুই বাংলার বিশাল দর্শক সমর্থন পেয়েছিল সানরাইজার্স।